এই ফেরিঘাটে একজন মুরব্বী উপার, আমি তখন উদয়পুর পড়াই, একজন ওই উঠেই যে বাম পাশে যে ছোট টিনির একটা মসজিদ ছিল, আছে নাকি সেটা? ওই মসজিদে বুড়ো একজন ইমাম ছিল। হ্যাঁ, নোয়াখালী নাকি এই জায়গায় বাড়ি তা জানি না, হালকা পাতলা বুড়ো লম্বা একজন ইমাম ছিলেন, লম্বা একজন ইমাম। উনি মাঝে মধ্যে খুব মজার কথা বলতেন। আমি একদিন জিজ্ঞেস করছি, হুজুর আপনার বয়স কত? কয় যে আরে আমার মরার ডেট ফেল হয়ে গেছে। আপনার বয়স কত? আমার মরার ডেট ফেল হয়ে গেছে। জাগে অতি দেখছি তারা বলি সাপ হয়ে গেছে, আমি রয়ে গেলাম কিভাবে? উনি একদিন শের বলছিলেন, আয় বেরাদার দফে আউয়াল মুশকুন, একবার বলছে একবারই মুখস্থ হয়ে গেছে। আয় বেরাদার দফে আউয়াল মুশকুন বাদাজাদার কিসে গন্ধম নুশকুন। ও ভাই, বস্তার তলিতে ইঁদুর লেগে আছে, আগে ইঁদুর রে মাইরা পিটাইয়া শেষ করে দাও, তারপরে বস্তার মধ্যে গম রাখো, নইলে বস্তার মধ্যে গম রাখবা আর তল দিয়ে ইঁদুরে কাইটে বেরোয় নিয়ে যাবে, লাস্টে তোমার খালি বস্তা পইড়া রবে। কথা কোন ঠিক ঠিক না? আই বেরাদার দফে আউয়াল মুশকুন বাদাজাদার কিসে গন্ধম নুশকুন। আগে আমল রাখার জন্য বস্তার তলিতে সেলাই দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া, এরপরে ইঁদুর মারার জন্য লাঠি রাখবেন। তিনটে ইঁদুরে বস্তার তলা ফুটো করে। 1 নম্বরে শিরিক, 2 নম্বরে কুফর, 3 নম্বরে বেদাত। 1 নম্বরে শিরিকের ইঁদুর, 2 নম্বরে কুফরের ইঁদুর, 3 নম্বরে বেদাতের ইঁদুর। এই তিনটে ইঁদুর যদি বস্তার তলায় লাগানো থাকে, আপনি 100 উমরা করেছেন, 10 বার হজ করেছেন, 100 চিল্লা দিয়েছেন, 1000 খতম কোরআন পড়েছেন, লক্ষ কোটি টাকা মাদ্রাসায় দান করেছেন, সারা জীবন তাহাজ্জুদের নামাজ পড়েছেন, আপনি ইশরাক আবিন চার সব পড়েছেন, বহুবার লক্ষ লক্ষ লাখ কলমা জিকির করেছেন, বস্তার মধ্যে ঢুকাইছেন, পিছন দিয়ে বেরোয় চলে গেছে শিরিকের কারণে, কুফরের কারণে আর বেদাতের কারণে। এই জন্য তিনটে ইঁদুরকে মেরে রাখতে হবে আর ইমানের তলায় বস্তার নিচে সেলাই দিতে হবে। আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। নারী আর পুরুষ যদি নেক আমল করে ইমানের সাথে, একটু বলেন কিসের সাথে? ইমানের সাথে। তাহলে আমি তারে কি দিব? কয় মুসলমানরা যদি নেক আমল করে তার প্রতিদান আমি দেই না তা না। আমি আল্লাহ পাক আমার উপাধি, আমার একটা গুণ হলো শাকুর। আল্লাহর নাম হলো শাকুর। খেয়াল করেন না, ইন্নাহু কে কয় আল্লাহর নাম হলো শাকুর। শাকুরের মানে হলো আল্লাহ উত্তম প্রতিদান দাতা, শুকর গুজার, তার মানে উত্তম প্রতিদান দাতা। বান্দা যে ইবাদত করে এর উত্তম প্রতিদান দেয়, বান্দা যদি শুকর করে তার উত্তম প্রতিদান দেয়। আল্লাহ কয় কোন বান্দা কাফের হোক, মুশরিক হোক, হিন্দু হোক, বুদ্ধ হোক, যেই হোক না কেন, বেঈমানও যদি হয়, সে যদি ভালো কাম করে, নেক কাম করে, তার প্রতিদান দিয়ে আমার পর ওয়াজিব হয়ে যায়। তবে বেঈমানরা যদি ভালো কাজ করে এর প্রতিদান দুনিয়ায় দিয়ে দেয়, আখেরাত শূন্য। আখেরাত শূন্য, কারণ আখেরাত সে মানে না, পরকাল সে মানে না, কাজেই তারটা পরকালের জন্য রাখার দরকার নাই। সে দুনিয়া বিশ্বাস করে, দুনিয়ায় তো তাকে দিয়ে দিছি। বল তো সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তুমি দুনিয়াকে প্রাধান্য দিয়েছো, কাজেই দুনিয়ায় তোমারে দিয়ে দেব, আখেরাত তোমার শূন্য। আর মুমিনের যদি নেক আমল করে আল্লাহ কয় তারে দুনিয়ায় দেব, আখেরাতে দেব। কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কয় ফালা নুহিয়ান্নাহু হায়াতান। খেয়াল করে না, একটু খেয়াল করেন না। নেক আমল করবেন নারী আর পুরুষ, কাফেরে করলে শুধু দুনিয়ায় পাবে, যেমন কাফেররা পাইতেছে। দেখেন ইহুদ নাসারারা কোটি কোটি টাকা দান করে, দান করা ভালো কাজ, তার বিনিময়ে আল্লাহ তাদেরকে দুনিয়ায় কত উন্নতি দিচ্ছে, কত উন্নতি দিচ্ছে। আল্লাহু আকবার। এই নেকাম, এই দানগুলো যদি তারা নেকাম ইমানের সাথে করতো, বিনিময়ে দুনিয়া পাইতো, আখিরাতও পাইতো। আর মুমিন মুসলমানরা যদি নেকামল করে, আল্লাহু আকবার, ইমানের বদৌলতে আল্লাহ কয় তারে দুনিয়াও দেব, আখিরাতে দেব। ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। দুনিয়ার জিন্দেগি তাকে উত্তম, শান্তিময়, সুখময় জীবন যাপনের সুন্দর ব্যবস্থা করে দেব। বলেন না সুবহানাল্লাহ। আর কি দেব? ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আর পরকালে দেব নেক আমল যতটুকু করবে তার চাইতে 1000 কোটি গুণ বেশি। নেক আমল করবে ইমানের সাথে নারী আর পুরুষ। আহা, বোঝে নাই ইমানের সাথে মানে কি? আরে ভাই, আল্লাহ আছে না নাই? পরকালে নেক আমলের প্রতিদান দেনেওয়ালা কে? হাসরের মাঠের বিচারপতি কে? মালিক ইয়াউমিদ্দিন। পড়ি মালিক ইয়াউমিদ্দিন।
বিচার দিনের মালিক আমার আল্লাহ, এই কথাকে শতভাগ বিশ্বাস রেখে জান্নাত জাহান্নাম আছে আমার জন্য বিশ্বাস রেখে যদি নেক আমল করি, আল্লাহ তাআলা দুনিয়াও দেবে। বলতে গেলে আমার আরো 2 ঘন্টা সময় লাগবে, সেই 2 ঘন্টা সময় আমার নাই। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, নেক আমল করলে এর বিনিময়ে তো আখিরাত রয়েছে ভরপুর, আল্লাহ তাআলা দুনিয়াও দেয়। যেমন মান হাফাজা আলা সালাওয়াত। যুবক 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 আমার দিক যুবক, তুমি চাকরি পাচ্ছ না, বিশেষ করে আমাদের এই বেল্টের মানুষ তো একেবারে হাত পা খালি হয়ে ডাকতে বাড়ি চলিয়েছে। যা যা ছিল চাকরি বাকরি সব আতা কাতা গুছাই চলিয়েছে, আমাকে তো বই নাই। এখন আমাদের তো বেঁচে থাকতে হবে, কামাই করতে হবে। চাকরি কোথায় পাবেন? আল্লাহ রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে, গুরুত্বের সাথে, মহব্বতের সাথে, এই রুজির প্রত্যাশায় নয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ো। 5টা পুরস্কারের 1 নম্বর পুরস্কার ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তোমার দুনিয়ার জিন্দেগি সুখময় করে দেব, রিজিকের অভাব থাকবে না, চাকরি লাগবে না, আল্লাহ তাআলাই ব্যবস্থা করে দিতে পারে কি পারে না? রিজিকের মালিক কে? আল্লাহর পর ভরসা করেন, তাওয়াক্কুল করেন উপরের দিকে, আল্লাহ পাক সব ব্যবস্থা সুন্দরভাবে করে দেবে। আল্লাহ নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এরপরে পরকালে আল্লাহ যা দরকার সব দেবে। আপনাকে বলবে বান্দা তুমি চাও, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তুমি চেয়ে চেয়ে নাও। এন্ড আমি খেয়াল করতেছি না, মজার কথা, আল্লাহ জান্নাতে ঢুকে দিয়ে বলবে তুমি চাইয়ে নাও, কি কি নিবা? আমি চাবো তো চিনি কি ছাতা কন্দি। বেস্তের ভিতরে কতটা আছে, তার কি চিনি কন? একটা লোক জীবনেও কোনোদিন গোপালগঞ্জ যাই নেই, এই বাড়ির ধারে গুনাপাড়া সরগুনাপাড়ায় এই ফেরিঘাটের মানুষ এই জায়গাতে কৃষি খেত খাবার করে, বাইয়ে চাই একটু ফেরিঘাটে যাইয়ে 7 দোকানে বসে, একটা চা, একখান টোস, একখান বিড়ি, একটা পান খাইয়ে এটি চলে আসে। ও কি বড় বড় রেস্টুরেন্ট আর হোটেলে কি আছে তা জানে? এরা যদি কেউ নিয়ে সোনারগাঁও হোটেলে বসায় দেয়, সোনারগাঁও হোটেলের সিস্টেম কি? সেরাটন সোনারগাঁও 5 স্টার 3 স্টারের সিস্টেম হলো এরকম একটা ফর্দ দিয়ে যায় এর সাথে, ডায়ালের সাথে, এতে লেখা আছে কি কি খাবেন, সব ইংরেজিতে। উনি তো ইংরেজিতে আলিফও জানে না। এখন প্যান্ট শার্ট টাই করে ডাটের সাথে পরে গেছে জমিদার সাজিয়া, একান দিয়ে গেছে বিটা যা যা খাবার টিক দাও, কলম দেছে। এখন যদি আমি লেখাপড়া জানি না, টিক দিয়ে খাতি হবে, তাহলে কি একটা লজ্জার বিষয় না? তো মুখস্থ ঠুয়োটা 3-4 জায়গা টিক দিয়েছে, আর ওর ভিতরে খাবার এই মানে পাবলিক ফাংশন থেকে নিয়ে রাজা বাচ্চার ফাংশন কিন্তু সব আছে। তো উনি এই ঠুয়োটা দাগ দিতে 7-8টায় দাগ দিয়েছে, পরে তাই টেরে বেরিয়ে নিয়ে আইছে একটু ফ্যান, একটু দাবড়া, একটু খুদ ভাজা, একটু খুদ ফুটনু, এই শেষ লজ্জাতে কতিও পাচ্ছে না, খাইয়ে দিয়ে আবার ফর্দ একখান দিয়ে গেছে 2200 টাকা। ওর মাথায় টাকা পড়ছে, আল্লাহ এই ফ্যান খালাম 2200 টাকা দিয়ে, এ যদি 3 কেজি গোস্ত হয়ে যায়, সাই গোষ্ঠী খেয়ে জিয়াফত করে খেয়ে উঠতে পারি। যদি খায় এরকম, আর যদি খায় দাগ না দিলে খাতে পারবে না, তাহলে ওকে বাবা তোরা আমার বের কর দিয়ে আমি ওখান থেকে 2টি রুটি খেয়ে বাড়ি যাই। এ দাগ দিয়ে কি ডেলি ডেলি ফ্যান খাবো নি? চিনি নেওয়ার মধ্যে কি আছে, তার দাগটা দেবো কোন জায়গা? আল্লাহ ভেস্টে ঢুকে দিয়ে বলবে চাও চেয়ে নাও, তোমার যেটা যেটা ভালো লাগে। আপনি যেটা যেটা চেনেন সেটা বলার পরে দেখবেন যে লক্ষ লক্ষ রয়ে গেছে। আল্লাহ ইয়ান কি কোথায় দিতে পারছি না, কি আছে এর মধ্যে? আল্লাহ কাই ওয়ালাদাইনা মাজিদ, ওয়ালাদাইনা মাজিদ, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মুখে যা বলবা তাও পাবা, মনে যা ভাববা তাও পাবা। এই চাওয়া তোমার ভাবাটাবা শেষ, এরপরে দেখবা লক্ষ লক্ষ আইটেম রয়ে গেছে। ওইটা ওয়ালাদাইনা মাজিদ, বিনা চাওয়ায় আমার পক্ষ থেকে তোমাদেরকে বোনাস দিয়ে দেব। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়ার জিন্দেগি সুখময় করে দেব। আমি হাজার হাজার রেফারেন্স আপনাদেরকে দিতে পারবো। নেক আমল যারা করে তাদের দুনিয়ার জিন্দেগি কিভাবে সুখময়, তাদের দুনিয়ার জিন্দেগি, দুনিয়ায় নাই কোনো টেনশন, নাই কোনো বিপদ আপদ, নাই কোনো মালি মামলা, নাই কোনো অর্থনৈতিক টেনশন। আল্লাহর রহমতে কেউ পাবে বলে দাবড়াই বেড়াবে না, বাজার ঘাটে বুক ফুলে বাজার ঘাট করে। কেউ বলে না যে বাকি খেয়ে গেছো, টাকা দিয়ে যাও। খিয়াপারের পয়সা কোনোদিন মাইর দেয় নাই। নেক আমল যারা করছে, রাত্রে তাহাজ্জুদ পড়ে, চেহারার ভিতরে একটা নুরানি ফোকাস, কথা বলেন ঠিক কি ঠিক না? জামা টুপি পাগড়ি পরে তবলিগের সময় লাগায়, সব মানুষ তাকে আলাদা রকম শ্রদ্ধা করে। এইটাই তো দুনিয়ার জিন্দেগির শান্তি। আর কি? বড় বড় রাজা বাদশা হইছো, আর পরে আকাম কুকাম করে দাবড়ের পর থাকলে কোথায় গেল সে সুখ শান্তি? সব সাতুর আড়িতে বাড়ি লেগে ধুমু ধুমু হয়ে গেছে।
ঠিক না? তাহলে ওই শান্তি শান্তি না। যে কয়জন ইমানদারির সাথে আছে সে কয়জন আমরা এখনো আছি, বলেন আলহামদুলিল্লাহ। যে হালাতে আগে ভালো ছিলাম ওই হালাতে এখনো ভালো আছি, ওই হালাতে সামনেও ভালো থাকবো। আর এই ভালো থাকাটা ধরে রাখার জন্য একমাত্র সবক হলো ইমান আর আমলের সাথে থাকা। কথা কয় না? টাকা পয়সা কামাই করে দেখছি, কর্নেওয়ালাকেও দেখছি, বড় বড় পদ দখল কর্নেওয়ালাদেরকে দেখছি, কেউ সুখে নাই, আমরাই সুখে আছি। বলবেন না? আমরাই সুখে আছি, আছি না নাই? কোনো কেস নাই, কাছারি নাই, মালি নাই, মামলা নাই, নিরিবিলি আছে। আগেও মসজিদে যেতাম, এখনো যে আমাকে কেউ দাবড়ায় না। সুখে থাকবো, শান্তিতে থাকবো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাতে ঈমান আমলের সাথে সুন্দরভাবে যার তৌফিক দেয়, এজন্য দোয়া করব। আর নেক আমল কইরে, খেয়াল করেন, আমি নেক আমল কিছু কইরে অনেকে গল্প, আরে আল্লাহ আমারে বেচতে না দিয়ে পারে, যে নামাজ আমি পড়ি আর যে পরিমাণ দান করি, ওই কিছুদিনে আসি ওগুলো তো খুঁজে পাচ্ছি না। তো যা দান করি ও শোধ হইও সমান সমান হইও, তারপরও ডানি থেই যাবে। সাবধান, অত সাহস ভালো না। আমি আপনি কি ইব্রাহিম আলাইহিস সালামের চাইতে দামি? ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম দুই বাপ বেটা বানাইছে কাবা ঘর। কি বানাইছে? মন্দির, গির্জা, প্যাগোডা, কেজি স্কুল, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, আরে ফেরিঘাট, এই তেলের পাম্প, এগুলো বানাই নেই। বানাইছে কাবা ঘর আল্লাহর নির্দেশে। বানাইছে আল্লাহর নির্দেশে। স্ট্রাকচার জিবরাইল দেখাই দিয়ে গেছে, এই সিস্টেমে বানাবা। তাই দুই বাপ বেটা বানাইলেন। তাহলে এই বানানোর পরে ও আবার কবুল হবে কি হবে না, এর জন্য কি আল্লাহরে রিকোয়েস্ট করার দরকার আছে? ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম দুই বাপ বেটা কাবা ঘর বানায়, আল্লাহ আমরা তো বানানোর দরকার বানাইছি, আমাদের এই মেহনত যদি তুমি কবুল না করো, তোমার ঘর জায়গায় পড়ে থাকে, আমরা দুই বাপ বেটা খালি হাতে উঠতে হবে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর বানাইয়া পাশে বসে 2 রাকাত নামাজ পড়ে কয়, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মেহেরবানি করে কবুল করো। তুমি কবুল না করলে এই দুই বাপ বেটা খাইটি বিটে কত কষ্ট করে ঘর বানাইছি, একটা নেকি আমাদের আসবে না। কাবা ঘর বানায় যদি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল কে সারেন্ডার করতে হয়। আমাদের দেশের যারা কিছু করে, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, ঈদগাহ বানায়, আঞ্চলিকভাবে যারা দায়িত্বশীল সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এরা একটু লামসাম করে ক্রেডিট ঝাড়ে, এটা আমি করেছি, ঈদগাহ আমি করেছি, আগের কমিটি কিচ্ছু করে নাই, এবার আমরা দেখেন কি করেছি, আরো করেছি, আয়ের পরে সামনে সুযোগ দেন, দেখেন কি করে ছাড়ি দেই, রাস্তা কাটিয়ে খাল বানায় দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বাড়াবেন, আসমান ভেঙে জমিনে নামাবো, মাঠ লাঠির মধ্যে মুগুর ভরে ছাড়ি দেবো। কেউ যখন প্রশংসা করে না, নিজে নিজে গল্প বাড়ে, ইউহিব্বুনা, কোরআন শরীফে আল্লাহ তাআলা, আল্লাহ যে কি আল্লাহ তা তোর কই যেতে পারি না। ইউহিব্বুনা ইউহমাদু বিমা লাম ইয়াফালু, কিছু করিও তো প্রশংসা চায়, আর কিছু না করিও প্রশংসা চায়। কথা কান, ভালো কাজ না করিও প্রশংসা চায়, যে এটা তোমরা বলতে থাকো, আমরা আমি খুব এগুলো করেছি। ক্রেডিট ঝাড়ে, আরে কিছু না হলেও আমি যে 5টা মসজিদ করছি, এর আমলেই তো আমি বেচতে চলে যেতে পারবো, যদিও নিজে নামাজ না পড়ি। হুজুর কইছে সেদিন, মামবানা মসজিদ আল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর ঘর মসজিদ বানায় দেয়, আল্লাহ তারে জান্নাতের মধ্যে বালাখানা বানায় দেয়। আমি 5টা মসজিদ বানাইছি, 5টা বালাখানা আমার নামেই হয়েছে। ও জায়গা কি হরিফত যাবে নাকি? আমার বালাখানা আমি যাবো? আরে মেয়ে, বালাখানা বানাইছো তোমার ঠিক আছে, কিন্তু বালাখানা তো তালা দিয়া। বালাখানা কি দিয়া? তালা দিয়া। ওই তালা তো না খুলে ঢোয়া যাবে না। সে তালার খোলার নাম, চাবির নাম কি? ওই চাবির নাম কি? আসসালাতু মিফতাহুল জান্নাহ। বালাখানা বানাইছে, সে চাবি বানায় না, ওর বাইতে খালি তওয়াব করে বেড়াবা, ভিতরে ঢুকতে পারবা না। কথা বল না কেন? বালাখানার জন্য দোয়া, ইবাদত বন্দেগীর জন্য দোয়া, সময় নাই বলতে পারলাম না। এবার তাকাব্বাল মিন্না, কবুল করো। তো কবুল হলো কি হলো না, এর একটা বুঝ পাওয়া দরকার না? সংক্ষেপে বলে দেই, তওবা কবুল হবে, তওবার জন্য কবুল দরকার। তওবা কবুল হয়েছে এর প্রমাণ, যে গুনাহ থেকে তওবা করছেন, মরা পর্যন্ত যদি সেই গুনাহ না করেন, তাহলে বুঝবেন যে তওবা কবুল হয়েছে। বোঝেন এই কথা?